হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমরা এই জাস্ট নেতাজি এক্সপ্রেস থেকে কলকাতায় নামলাম। কলকাতা থেকে আমরা টয় ট্রেন ধরে আমরা সিমলা যাব। তো ফার্স্ট টাইম আমার টয় ট্রেনে চাপা, কারণ এর আগেও অনেকবার চেষ্টা করছি টয় ট্রেনে চাপবো দার্জিলিং গিয়ে, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। আর এখন এত ঠান্ডা, একটু চা না খেলে হবে না, তো চা নিয়ে এসছে। এরপর ওরা খাবার আনতে যাবে। এখানে লাগেজ পাড়া দিচ্ছি, ওরা খাবার করতে গেছে। দেখাই দোকানটা। ওই দিকটাতে একটা দোকান আছে, এই দিকটাতে ঠিক ওখানে। তো ফাইনালি আমরা টয় ট্রেনে উঠে পড়েছি, আর যে যার সিট মতো বসে পড়েছি। বাবান, কেমন লাগছে বাবা? ভালো করে বলে দাও কেমন লাগছে এখানে। কেমন লাগছে? আমরা টয় ট্রেনের টিকিটটা অনলাইন করিয়ে রেখেছিলাম, আর তার সাথে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো প্রথমে চা বিস্কিট দিয়েছে, এরপর আরও কী কী আছে দেখছি। তো ভালোই হলো, এখনও তো সূর্য ওঠেনি, অন্ধকার অন্ধকার, তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চাটা আগে খেয়ে নিই, তারপর ব্রেকফাস্টে আরও কী কী দেয় দেখি। মেনু কার্ড একটা দিয়েছিল, কিন্তু আমার আর সেটা দেখা হয়নি। তো এই তো এখানে আছে ভেজ কাটলেট আছে, ড্রিঙ্কস আছে, অমলেট আছে, ব্রেড আছে, আর একটা স্যালাড টাইপের দিয়েছে। যাই হোক, একটু প্রবলেম হচ্ছে বাবানকে নিয়ে ওটুকু জায়গার মধ্যে। কখনো আমি, কখনো রাজ, কখনো সুব্রতকে রাখছি, কারণ না হলে ও তো প্রচুর জ্বালাচ্ছে। বাচ্চা মানুষ কি আর এক জায়গায় বসে থাকতে পারে? আর এই দেখো, সূর্য উঠে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। পেছনের পাহাড়টাকে একবার দেখো, আমার এত ভালো লাগছিল। সবাই বলছিল যে যদি সিমলা যেতে হয় তো বাইক কারে না গিয়ে টয় ট্রেনে যেতে, তো ভিউটা খুব সুন্দর। সত্যি বলছি, এখন এত ভালো লাগছে। তো যদি বাইক কার যেতাম এই সিনগুলো কিন্তু পেতাম না। ভীষণ ভালো লাগছে, সিনেমাতে যেরকম দেখি তো সেরকম ফিলিংটাই হচ্ছে। যাই হোক, এবার ফেরার সময় তো কারেই ফিরবো, তো তখন না হয় সেই রুটটাও দেখে নেব, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। যাই হোক, ফাইনালি আমরা সিমলা স্টেশনে নেমে পড়েছি। তো এরপর এখান থেকে শুনলাম যে গাড়ি নিতে হবে, আর যে হোটেলে আমাদের বুক করা আছে, তো সেখান থেকে একটুখানি তো গাড়ি করে আমরা সেখানে যাব। তো গাড়িতে উঠে পড়েছি, তো হোটেলে গিয়ে একবারে দেখি কি খাওয়া দাওয়া। ঢুকে পড়েছি, রাজ ফ্রেশ হয়ে গেছে, ফোন ঘাটছে, আমিও ফোনই ঘাটবো। সুব্রত রেডি হচ্ছে, এখানে আমাদের ছোট্ট সোনা ট্যাব দেখছে। এরপরে চা অর্ডার করেছে, অনেকটা লেট হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করার টাইম নেই। ব্রেকফাস্ট তো আমাদের ট্রেনেই হয়ে গেছে, টয় ট্রেনে হয়ে গেছে। একবারে লাঞ্চের দিকেই যাব। তো ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো না, কিন্তু লুচি সবজি রাজ অর্ডার করে ফেলেছে, ওর নাকি খিদেই পেয়ে যাচ্ছে। যাই হোক, এরপর লাঞ্চের টাইমও হয়ে যাবে, লাঞ্চেরও অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে। চা দিয়ে লুচি দিয়ে একসাথে খাচ্ছি। আর এদিকে দেখো, আমাদের লাঞ্চও চলে এসেছে। লাঞ্চ করে একটু রেস্ট করব, তারপর সন্ধেবেলা আবার সিমলা কালী মন্দির যাব। মোটামুটি রেডি, এখন একটু ঘুরতে বেরোবো। ঘুমিয়েছিলাম লাঞ্চ করে, ঘুম থেকে উঠে এখন একটু বেরোবো। এখানে আমাদের সোনাও রেডি। তো চলো, রাজ অনেক আগেই বেরিয়ে গেছে, সুব্রত আসছে। সুব্রত কিছু একটা করছে, খুঁজছে ব্যাগে। ঠান্ডা হাত দেখাচ্ছে বাবা। বাবান, কেমন লাগছে? ঠান্ডা হাত। এটা সিমলা কালীবাড়ি। কালীবাড়িটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, চলো। এটা এন্ট্রি গেট, ঢুকেই বাহাতে হচ্ছে কালী মন্দিরটা। কালীবাড়ির এই ডান দিক থেকে দেখো কি সুন্দর লাগছে। এদিক দেখাই, বাইরেটা এত ভালো লাগছে। এই সিমলা কালী মন্দির থেকে সিমলার নিচের দিকটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর একটা দৃশ্য। তোমরা সবাই দেখো। এটা শিব মন্দির, শিব মন্দিরে রাজ এখানে পুজো করছে, একটু দেখাই রাজকেও।
ওরা ভালোই ঘুরছে কাকাতে ভাইপোতে। সিমলা কালী মন্দির থেকে বেরিয়ে আমরা ভাবলাম সিমলা মেলের দিকে যাব। তো সেখানে খেলনার দোকান থেকে তো আমাদের বাবান কিছু খেলনা কিনে সোজা আমরা মেলে চলে এলাম। এখানে গুলাব জামুন, তো গুলাব জামুনগুলো এত টেস্টি, একদম গরম গরম, ভীষণ ভালো লাগছে। বাবান তো দুটোই খেয়ে নিল। যাই হোক, এই মেলেও প্রচুর ঘুরেছে, প্রচুর মজা করেছে। আর রাজ তো ওই মন্দিরেই আছে, তো আমি সুব্রত আর বাবান ভীষণ সুন্দর ঘুরলাম এখানে। তো ঘুরে কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। চলো রুমে যাওয়া যাক। মেল ঘুরে রুমে এসেছি। এখানে এই যে ট্যাব দেখতে ব্যস্ত, আমি একটু ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। লেট হয়ে গেছে, ডিনারও এসে গেছে। ডিনারটাও তোমাদের একটু দেখাই চলো। এটা আজ রাতের আমাদের ডিনার। এইদিকে সুব্রত হিটার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি হিটার ছাড়া থাকা যাবে না, ভীষণ ঠান্ডা। তো সারাদিন এদিক ওদিক করে হয়ে গেছে, কিন্তু ভুলেও ছিলাম না রুমে। ওই জন্য ওকে বললাম হিটারটা নিয়ে আসো, নিয়ে এলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে সবার সাথে আবার অন্য একটি ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।